রেশন দুর্নীতি তদন্তে গ্রেফতার আরো এক। গ্রেফতার শঙ্করাঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। শঙ্করাঢ্য ঘনিষ্ঠকে গ্রেফতার করে ইডি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আমরা দেখেছিলাম গতকাল এই বিশ্বজিৎ দাসেরই বিভিন্ন প্রপার্টিতে একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, সেখানে রেড করেছিলেন। কি কারণে তাকে গ্রেফতার করা হলো? তো ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল গতকাল বিকাল থেকে। তিনি যখন বাড়িতে ছিলেন না, তার আগে থেকে ইডির পক্ষ থেকে তার বাড়িতে তল্লাশি করা হচ্ছিল এবং তড়িঘড়ি ইডির পক্ষ থেকে বিশ্বজিৎ দাস তার সঙ্গে কিন্তু একেবারে যোগাযোগ করা হয়। বলা হয় তিনি যাতে কলকাতায় ইডি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, তার বাড়িতে তল্লাশি হচ্ছে। এরপরে বিমানবন্দর থেকে যখন সরাসরি তিনি নামেন, ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে যায়। পরবর্তী ক্ষেত্রে বাড়িতে নিয়ে এসে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত শঙ্করাঢ্যকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় রেশন বন্টন দুর্নীতি মামলায়, তার পরবর্তী ক্ষেত্রে শঙ্করাঢ্যর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই কিন্তু একেবারে বিশ্বজিৎ দাস যে ব্যবসায়ী শঙ্করাঢ্য ঘনিষ্ঠ নাম উঠে আসে। শুধুমাত্র যে আমদানি এবং রপ্তানি যে সমস্ত কারবার নয়, এছাড়া কিন্তু সোনার ব্যবসা আছে বলে এমনটাও জানতে পেরেছে এবং বিপুল পরিমাণে কিন্তু টাকা লেনদেনও হয়েছিল বলে এমনটাই রেশন বন্টন দুর্নীতি মামলার টাকা লেনদেন 10,000 কোটি টাকার যে খোঁজ মিলেছিল ইডির পক্ষ থেকে মনে করা ছিল শুধু 10,000 নয়, আরো বিপুল পরিমাণে 10,000 টাকার কিন্তু এই খোঁজ মিলতে পারে, এই তথ্য মিলেছিল। এবং সেই কারণেই এই ব্যবসায়ীর কিন্তু একেবারে ব্যবসার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া, পাশাপাশি শঙ্করাঢ্যর মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির যে টাকা, সেই টাকা কিন্তু এই তার কোম্পানিতে ব্যবহার করা হয়েছিল বিভিন্নভাবে বিভিন্ন অ্যাকাউন্টে। এর পরবর্তী ক্ষেত্রে গতকাল রাত থেকে তাকে যখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু হয়, শেষমেশ 25 ঘন্টা বাড়িতে যে তল্লাশি অভিযান, পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ, তারপরেই বিশ্বজিৎ দাস যে ব্যবসায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আইজি ব্লকের যে বাড়ি, সেই বাড়িতে মূলত বিপুল পরিমাণে কিন্তু লেনদেনের তথ্য মিলেছে। যে সমস্ত তথ্য একেবারে তিনি হিসাব কোনোভাবে দেখাতে পারছিলেন না, শেষমেশ কিন্তু একেবারে শঙ্করাঢ্যর থেকে যে তথ্য বা জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মিলেছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় একাধিক প্রশ্ন উত্তর এড়িয়ে যাচ্ছিল এবং লেনদেন যে বিপুল পরিমাণে হয়েছিল এবং রেশন বন্টন দুর্নীতি মামলার টাকাও তার ব্যবসায় যে কাটানো হয়েছিল, এই সমস্ত তথ্য একেবারে তিনি কোনোভাবে দিতে চাইছিলেন না। শেষমেশ তদন্তে অসহযোগিতা এবং একাধিক তথ্য প্রমাণ মেলায় বিশ্বজিৎ দাস যে ব্যবসায়ী শঙ্করাঢ্য ঘনিষ্ঠ, তাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিছুক্ষণ পরেই আইডি ব্লকের যে বাড়ি, সেই বাড়ি থেকে সিডিও কমপ্লেক্স দপ্তর নিয়ে যাবে রেশন বন্টন দুর্নীতি মামলায়। এই নিয়ে 4 জনকে গ্রেপ্তার করলো ইতিমধ্যে ইডির পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অনুপ।